ছাত্রছাত্রীরা, এই নোটিফিকেশনটি এসেছে আমাদের এনসিইআরটির পক্ষ থেকে। এনসিইআরটির পক্ষ থেকে বিভিন্ন টিচার এডুকেশন প্রোগ্রামে ভর্তি সংক্রান্ত 2025-26 শিক্ষাবর্ষের অফিসিয়াল বিজ্ঞপ্তি চলে এসেছে। আপনারা জানেন যে আমাদের এনসিইআরটি অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং নিউ দিল্লির বেশ কয়েকটি রিজিওনাল ইনস্টিটিউট রয়েছে, যেখানে বহু টিচার এডুকেশন প্রোগ্রামের কোর্স রয়েছে, সেগুলিতে আপনারা ভর্তি হতে পারবেন। যেমন কী কোর্স রয়েছে, বিএড রয়েছে 4 বছরের, একসঙ্গে বিএ এবং বিএড হবে। বিএসসি বিএড রয়েছে 4 বছরের, এমএসসি এড রয়েছে 6 বছরের, শুধুমাত্র বিএড রয়েছে 2 বছরের, বিএড এমএড একসঙ্গে 3 বছরের, এমএ এডুকেশন টেকনোলজি 2 বছরের, এমএড রয়েছে 2 বছরের। তো এনসিইআরটির যে রিজিওনাল ইনস্টিটিউটগুলি রয়েছে সেগুলিতে কিন্তু আপনারা ভর্তি হতে পারবেন, এবং তার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়েছে 29 মে 2025 তারিখ থেকে, এবং সেটা চলবে 17 জুন 2025 তারিখ পর্যন্ত। আপনারা এনসিইআরটির এবং তার রিজিওনাল ইনস্টিটিউটগুলি রয়েছে সেগুলির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্ম ফিল আপ করে নিতে পারবেন, এবং তার প্রসপেক্টাস আপনারা দেখে নিতে পারবেন। এবং আপনাদের ভর্তি হবে অনলাইন যে এন্ট্রান্স পরীক্ষা হবে, কমন এন্ট্রান্স এক্সামিনেশন, সেটা হবে আগামী 29 জুন 2025 রবিবার, এবং সেটা হবে কম্পিউটার বেসড টেস্ট মোডে, অর্থাৎ সিবিটি মোডে আপনাদের পরীক্ষা হবে, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা। এবং বলা হয়েছে যে রেজিস্ট্রেশন লিঙ্ক এবং ডিটেল ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন এনসিইআরটির অফিসিয়াল ওয়েবসাইটে এবং তার যে রিজিওনাল ইনস্টিটিউট রয়েছে সেগুলির ওয়েবসাইটে। আপনারা অবশ্যই অবগত আছেন যে আমাদের এনসিইআরটির যে রিজিওনাল ইনস্টিটিউটগুলি রয়েছে সেগুলি হচ্ছে ভুবনেশ্বর, আজমির, ভোপাল, মাইসোর এবং নিরি, শিলংয়ে। তো এই ইনস্টিটিউটগুলিতে আপনারা কিন্তু এই কোর্সগুলিতে ভর্তি হতে পারবেন। অনলাইন ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশন শুরু হয়েছে 29 মে 2025 তারিখ থেকে, সেটা চলবে 17 জুন 2025 অবধি, এবং আপনাদের এন্ট্রান্স পরীক্ষা হবে 29 জুন 2025 তারিখে। তো এই হচ্ছে, তো যারা ইচ্ছুক আপনারা রয়েছেন আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনারা অ্যাপ্লাই করে সেই কোর্সগুলি করে নিতে পারেন। তো এই সংক্রান্ত ভিডিও খুব কম আপনারা দেখতে পারবেন। তো এই সংক্রান্ত যদি কোনো তথ্য আপনাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই সম্পূর্ণ প্রসপেক্টাস দেখে নিতে পারেন। তো আমার সঙ্গে যদি আপনাদের কোনো যোগাযোগ করার প্রয়োজন মনে হয় আপনারা অবশ্যই ইনস্টাগ্রামে আমাকে SMS করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।